Kids, you cannot talk. You cannot talk, kids. Just a second. Let me make the live okay. For everyone here. Yeah. We're going. I am reading grade 9 MIS. I need diploma adult course. উনি আবার এই যে কথা বলতে বলে উনি বলে যে স্যারের সাথে কথা বলে না। Okay, so আমরা লাইভে যাচ্ছি. বলে দিবা এখানে বসে বলবো. Okay, kids. You've got newcomers today. Yeah, some newcomers. So, soldiers, how are you, soldiers? Unmute your device, soldiers, and tell me, yes, sir, soldiers. Yes, sir. 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 Okay, that's good. That's good, soldiers. Now, we have got a defined lesson, precept lesson, which are going to attend now. We have got many students there joining the TESOL Kids Diploma Program, and তোমরা লাইভটা শেয়ার করে দিতে পারো ফেসবুক লাইভে রয়েছে TESOL বাংলাদেশের। আজকে আমরা শিখবো, আমরা একটা মুভি দেখলাম, মুভির একটা অংশ দেখলাম যে বিশ্বের সেরা শিক্ষার্থীরা কিভাবে স্পেলিং করে সারা পৃথিবীতে একদম জয়ী হতে পারে, সেটা একটা মুভি দেখলাম আমরা, মুভির একটা খণ্ডিত অংশ, পরে দেখবো আবার। তো তোমরা এখন আমাদের যে স্মার্ট স্পোকেন বইটি রয়েছে সেখান থেকে আমরা স্পেলিং শিখতে যাচ্ছি। Here we go, ladies and gentlemen, আমরা অনেক বড় বড় ওয়ার্ড শিখতে যাচ্ছি, বাট ওয়ার্ড গুলো শেখার কতগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা এখন শিখবো। তোমরা সবাই খাতা কলম দেখো। স্মার্ট স্পোকেন বুক, যারা বই পাওনি, ডোন্ট টক প্লিজ, যারা বই পাওনি স্মার্ট স্পোকেন বুক তারা আমাদের TESOL-Bangladesh@gmail.com এখানে TESOL কিডস এর ডিপ্লোমাতে যারা আছো তারা মেইল করো। আমরা আমি বই পাইনি, এটা আলাদা করে বলতে হবে না। স্যার আমরাও বই পাইনি, আমরাও বই পাইনি। Don't say this now, you just text us. আমাদের টেক্সট করো, তাহলে বইটা আমরা দিয়ে দেব তোমাদেরকে। হ্যাঁ, এখন আমি বই পাইনি। Excuse me, kids, I told you just to send mail, that's it. Okay kids, listen, আমরা এই যে আকিলা, তারপর আরো আরেকটা ছেলের যে স্পেলিং দেখলাম, এরকম তোমরা স্পেলার কে কে হতে চাও? হাত তুলে দেখাও তো। Yes, soldiers, how many of you? কই শাউট করে না বলতে হবে, কে কে হতে চায় দেখি। মাইক everyone wants to. Yeah, তাহলে সেটার জন্য পড়াশোনা করতে হবে, রাইট? এখন আমরা শিখতে যাচ্ছি কিভাবে এরকম ইন্টারন্যাশনাল মানের স্পেলিং করা যেতে পারে। হাই আফিয়া, হাউ আর ইউ? লং টাইম নো সি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Where have you been, honey? Assalamu alaikum, sir. I'm fine. How are you? Yeah, doing great. But where have you been? Long time no speak, no see. Yeah, right. Please attend all the classes. এরপর থেকে তোমরা এই তিনটার ব্যাচে ক্লাসে অ্যাটেন্ড করবে সবাই, everyone. Okay, kids. Now আমরা স্পেলিং শিখতে যাচ্ছি। তো স্পেলিং শিখতে গেলে আমাদের একটা একটু রিদম মেইনটেইন করে আমরা আজকে শিখবো, রাইট? So here we go. Here is our book. Yeah, the book is here. এটা একটা লাস্টের দিকের অংশ, তোমাদের বলে দেই পেজ নাম্বার 186 থেকে 186, 7, 8, 88, 89, 90, 91. Oh my God, there are so many pages, right? এই সবগুলো আমরা স্পেলিং ইনশাআল্লাহ শিখে ফেলবে, কারণ TESOL kids are the best kids of Bangladesh. I believe that. Yeah, ভয় পাও না, সবাই আমরা পারবো ইনশাআল্লাহ। বলো সবাই ইনশাআল্লাহ, পারবো না?
sir. ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। এবার আমি একটু বড় করি, তোমরা দেখো এই প্রথম ওয়ার্ডটা উচ্চারণ হচ্ছে আর লিখতে পারবো? ইয়া ইউ হ্যাভ টু রাইট। আমরা একবার দেখিয়ে দেবো, তারপর তোমরা বই থেকে পড়ে নেবে। আর যারা বই পাওনি তোমাদেরকে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না, আমাদের মেইল করতে হবে। হ্যাঁ, আমাদের মেইল করতে হবে tisolbangladesh@gmail.com, এখানে মেইল করতে হবে। The first word is acoustic. এখন কথা বলা যাবে না। The first word is acoustic. Right? কাজী নাফিসা নাজিফা, হাত নিয়ে এরকম করা যাবে না কিন্তু। তোমরা একদম মনোযোগ দাও, আমাদেরকে তাকাও, সবাই সুন্দর করে বসো। ইউ নিড মেডিটেশন, লেডিজ এন্ড জেন্টলম্যান। আমরা সকালের ব্যাচে মেডিটেশন করেছিলাম, আমরা লাইভ থেকে বের হয়ে আবার মেডিটেশন করব। খুব অ্যাটেন্টিভ থাকতে হবে কিন্তু তোমাদের, হ্যাঁ, খুব অ্যাটেন্টিভ থাকতে হবে। তো তোমরা প্রথম ওয়ার্ডটা দেখো, acoustic, রাইট? প্রথম ওয়ার্ডটা কি? acoustic। এখন স্পেলিং এ কয়েকটা নিয়ম আছে, যে তুমি কয়েকটা প্রশ্ন করতে পারবা, যেমন ওই ইন্টারন্যাশনাল স্পেলাররা কতগুলো কোশ্চেন করেছে, তাই না? তো সেই কোশ্চেন গুলো আমরাও করব। তো অ্যাকুস্টিক, এটার প্রথমে আমাদের জানতে হবে এটার উচ্চারণ জানতে হবে, স্পেলিং জানতে হবে। হ্যাঁ, তাহলে উচ্চারণটা কি? অ্যাকুস্টিক। অ্যাকুস্টিক তোমাদেরকে শোনাই উচ্চারণটা, দেখো। হ্যাঁ, এটা সাথে সাথে বলবে সবাই। হ্যাঁ, Acoustic. Acoustic. okay, kids, now stop. এটার এখানে তোমাদের আমি যদি ডিকশনারি থেকে একটু দেখাই, এখানে দেখো এই ফোনেটিক সিম্বল সহ লেখো। আমরা ফোনেটিক সিম্বল আবার পড়বো নতুন করে, এখানে কোনো সমস্যা নেই। দেখো এই যে acoustic, এই শব্দটা লেখো আগে, ACOUSTIC। এবার বানান করতে পারো acoustic। কিডস, কথা বলা যাবে না, যদি খেয়াল করো। আচ্ছা, acoustic শব্দটি দেখো, acoustic, এই যে acoustic, এখানে কয়টা সিলেবল রয়েছে? আমি যদি একজন বন্ধুদের নিয়ে আসি, acoustic আগে একটু বোঝো, ডিকশনারি গুলো বোঝো, কারণ আন্তর্জাতিক There are 3 syllables. 3 syllables, right? হ্যাঁ, রেনুমা বলো তো, রেনুমা আনমিউট করো, আনমিউট ক্ল্যাপ দিয়ে দেখাও তো, acoustic এ কয়টা সিলেবল আছে? এ না, হ্যাঁ, তোমাদের কাছে শব্দ আসছে, সবাই বন্ধ করে রাখো। ওকে, এটা উচ্চারণ হচ্ছে এই যে এটা হচ্ছে acoustic, এবং এখানে লং সাউন্ড রয়েছে, এই যে লং সাউন্ড রয়েছে। তাহলে আমার সাথে এবার এটা বলবে হচ্ছে আফিয়া, মিউট ইউর ডিভাইস প্লিজ। Yes, sir. আমার সাথে উচ্চারণ করো, বলো acoustic। সুন্দর হয়েছে। তুমি একটু ক্ল্যাপ দিয়ে দেখাও তো, কয়টা সিলেবল রয়েছে এখানে? acoustic, ইয়া। এখানে দেখো, এবার আফিয়া দেখো, এর পরে এই যে খুস, এখানে একটা স্ট্রেস মার্ক দেওয়া রয়েছে, এই যে ছোট্ট একটা দাগ, তার মানে এটা খুসটা জোরে হবে, acoustic। বলো acoustic। এবার তুমি হামিং করে দেখাও তো, হামিং করবে তুমি, হামিং একবারে বুঝতে হবে মেয়ে। হামিং করবে মানে কি? গান গাইবে। acoustic তুমি বলবে বলো। অন্যরা সবাই বন্ধ করে রাখো, সবাই বোঝার চেষ্টা করো। সো acoustic, রাইট,
acoustic এবার তাহলে acoustic তুমি আমাকে এবার যখন স্পেলিং আমরা শিখবো তখন তুমি কয়েকটা কোশ্চেন করবে যেমন এটা দেখো এটা একটা অ্যাডজেক্টিভ এই যে acoustic শব্দটি একটি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তো এই acoustic শব্দটা লেখো তারপর অ্যাডজেক্টিভ শব্দটা লেখো সামনে তাহলে আমি যদি জিজ্ঞেস করি সাবিতা Nazratun Nawar. Your name is so difficult, honey. Okay. Nawar, can you unmute your device, please, honey? What is acoustic means? Nawar, Nawar, তুমি বলো এই যে এখানে কি লেখা আছে অ্যাডজেক্টিভ লেখা আছে তাই না আম্মু Yes, sir. অ্যাডজেক্টিভ লেখা আছে অ্যাডজেক্টিভ তাহলে acoustic একটি অ্যাডজেক্টিভ তাহলে আমি তোমাকে যদি বলি বলো তো what is the word type of acoustic acoustic কি ধরনের ওয়ার্ড তুমি বলবা it's an adjective তাহলে আমার বলো what is the word type of acoustic It's an adjective. it's an adjective It's an adjective. yeah it's an adjective adjective yeah আচ্ছা এইবার তুমি আমি যদি জিজ্ঞেস করি how many syllables are there in this word acoustic 3 syllables সবাই ক্লাপ দাও acoustic Acoustic. ক্লাপ দাও acoustic এবার আসো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে what is the meaning of this word তখন মিনিংটা হচ্ছে সব বন্ধুরা সবার বাসায় বলে দাও বাবা মা যাতে পাশে সাউন্ড না করে তোমাদের বন্ধ করে রাখো জুমের মানে অডিও বাটনটা বন্ধ করে রাখো তাহলে দেখো এটার মিনিং হচ্ছে এই যে মিনিংটা লেখো রিলেটেড টু সাউন্ড এতটুকু লিখলি হবে related to sound এতটুকু লিখলে হবে what is acoustic related to sound Related to sound. শব্দ সংক্রান্ত ওই যে গিটার আছে acoustic guitar এরকম শব্দ সংক্রান্ত হ্যাঁ related to sound তাহলে আমি এইবার একটা প্রশ্ন করব now Anjum again Anjum can you unmute your device please honey device unmute করো হ্যাঁ তো Anjum বলো can you spell the word acoustic R-E-O-U-S-T-I-C. সাউন্ড এরকম কেন সাউন্ড পচা পচা কেন আর স্মার্ট হতে হবে সবার ACOUSTIC এবার বানান করতে হবে O-U-S-T-I-C. হ্যাঁ ও না ও আঞ্জুমের আরো একটু ভালো করতে হবে বেবি আর একটু ভালো করতে হবে ওকে এবার দেখি তো এটা স্পেলিং ইয়ানা বলো তো ইয়ানা বিজ্ঞান শুনুন আম্মু বলো তো ক্যান ইউ স্পেল দিস ওয়ার্ড acoustic can you spell this word A-C-O-U-S-T-I-C. অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর বেবি অনেক সুন্দর হয়েছে থ্যাঙ্কস মা ওকে এবার বলো ইয়ানা আবার বলো what is the word type It's an It's an adjective. it's an adjective that's good how many syllables are there in the word acoustic 3 syllables. 3 syllables can you tell me the meaning of the word Related to word. no related Sorry, to sound sound. আবার বলো can you tell me the meaning of Related the to word sound. great ইয়ানার জন্য একটা হাততালি দাও সবাই খুব সুন্দর হয়েছে সবগুলো very nice okay তাহলে আমরা আবার তাহলে এটা আমরা এখন ইসে চলে যাব আমি একটু তোমরা স্পেলিং এর সময় আমাকে কি কি কোশ্চেন করতে পারবে সেই কোশ্চেনগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের সেগুলো দিয়ে আমরা আজকে ইন্টারন্যাশনাল ওয়েতে কিভাবে স্পেলিং করতে হয় সেটা আমরা শিখবো তাহলে চলো শুরু করি খাতায় যাও ওকে ধরো আমরা গেলাম এই ওয়ার্ডটায় কলম করে ACOUSTIC এবং এটা একটা ADJ it's an adjective right adjective. Yeah. এবং এটার মিনিং হচ্ছে স্যার এটা কি লিখবো? To sound. হ্যাঁ রিলেটেড টু সাউন্ড শব্দ সংক্রান্ত এই শব্দটি হচ্ছে শব্দ সংক্রান্ত শব্দ মানে সাউন্ড সংক্রান্ত O-U-S.
রিলেটেড টু সাউন্ড। এখন একটা ওয়ার্ড যে তোমাকে বলবো, বললাম ধরো এই বলো তো অ্যারিথমেটিক, এটা বানান করো তো অ্যারিথমেটিক, তখন তুমি আমাকে 4-5টা প্রশ্ন করবা। হ্যাঁ, যিনি টিচার তাকে কোশ্চেন করবা, যিনি স্পেল করছেন মানে করতে বলছেন তাকে কোশ্চেন করবে। ফার্স্ট কোশ্চেন, ক্যান ইউ tell me the word type? আপনি একটু ওয়ার্ড টাইপ অর্থাৎ পার্টস অফ স্পিচ আর কি, ওয়ার্ড টাইপ মানে পার্টস অফ, ক্যান ইউ টেল মি দ্য ওয়ার্ড টাইপ, তাহলে এটা কি ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এবার সেকেন্ড কোশ্চেন করবা, ক্যান ইউ গিভ মি দ্য মিনিং, ক্যান ইউ গিভ মি দ্য মিনিং অথবা ক্যান ইউ টেল মি দ্য মিনিং, এটা 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর, can you pronounce the word again please? আবার একবার উচ্চারণ করবেন। 4 নম্বর কোশ্চেন করতে পারবে। Can you use it in a sentence? আরেকটা আছে, is there any alternative pronunciation? এবার 5 নম্বর, Can you use it in a sentence? হ্যাঁ এই 5টা প্রশ্ন তুমি আমাকে করতে পারবে একটা কোশ্চেন নিয়ে, মানে একটা ওয়ার্ড যখন তোমাকে আমি বানান করতে বলবো তখন আমাকে এই 5টা প্রশ্ন করতে পারবে। আমরা একটু একজন একজন দেখি। Sir, I want to tell first. Who is it? Seraphia. Okay, Afia. So here we go. Afia, your word is for spelling acoustic. Can you tell me the word type? It's an adjective. Can you give me the meaning? This word relates to sound. Can you pronounce the word again, please? Acoustic. Is there any alternative pronunciation? No, I have got only one, acoustic. Can you use it in a sentence? I wanted to buy an acoustic guitar, but I couldn't. Okay, the spelling is ACOUSTIC. That's good. That's good. Thank you, ma. Thank you. ওর জন্য একটা হাততালি দাও। Excellent. Thank you, sir. Excellent. এই সেন্টেন্সগুলো লিখে রাখো, সবাই সেন্টেন্সগুলো লিখে রাখো, Can you tell me the word type? সবাই সেন্টেন্সগুলো লিখে রেখেছো? Are you done with these sentences? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. স্ক্রিন সরিয়ে দিচ্ছি, হ্যাঁ? Are you done? ফাতেমা ক্যামেরায় আসো। Yes, sir. এই যে ক্যামেরায় নেই, এই দেখো। No, sir. ওকে, আচ্ছা আমি একজনকে কো-হোস্ট বানিয়ে দেই। এই যে ক্যামেরায় থাকবে না তাকে জাস্ট রিমুভ করে দাও। বিজয়া, Okay, sir. হ্যাঁ, যে ক্যামেরায় আসবে না তাকে রিমুভ করে দাও, জাস্ট রিমুভ, তার ক্লাস করার দরকার নেই। হ্যাঁ, আমরা 5 মিনিট সময় দিলাম, যদি ব্রেস ড্রসের সমস্যা থাকে ঠিকঠাক মতন করে বসো ক্লাসের মধ্যে। হ্যাঁ, ওকে ওকে। লুবাইনা আদ্রিতা, can you unmute your device honey please? Yes, sir. Okay. Am I audible? Yeah, you are. এইবার আমি হচ্ছে আরেকটা ওয়ার্ডে যাব, ঠিক আছে? ধরো আমি গেলাম, ধরো this word. Okay. Sir, I wanna. Arithmetic. Lubaina, your word is arithmetic. May I know the word type, please? Yeah, arithmetic. আমি বরং তোমাদের এটা ডিসেবল করে দেই, তারপরে দেখি কোশ্চেনস গুলো তোমাদের মনে আছে কিনা। ওকে, arithmetic, this word is a noun. May I know the meaning, please?
the type of mathematics that deals with the adding, multiplying, etc. of numbers. Can you pronounce that again, please? Arithmetic. Is there any alternative pronunciation? Yes, I have got one. Is arithmetic. Arithmetic. Can you use it in a sentence, please? I'm very good at arithmetic. Okay. So arithmetic, ARITHMETIC, arithmetic. Is it okay? রুবাইন আদ্রিতা, ইউ আর ভেরি ভেরি রাইট। এবং এখানে সবাই একটু লিখে রাখো, এটা কিন্তু ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স আছে না, MATIC, কিন্তু এখানে কিন্তু METIC, ARITHMETIC, arithmetic. Okay. Can I say now, please? No, I'll choose. Okay. Now, Nusaiba, unmuted Sir, device. can you say again, please? ARITH METIC. Okay. Now, Nusaiba, Yes, sir. your word is I want to say. later. Thank you, sir, for spelling. Okay. So, your word is, you try to guess the word. Your word is electromagnetic. Sir, can you tell me the word type? Electromagnetic is an adjective. Okay, can you tell me the meaning, please? This word, it has having both electrical and magnetic characteristics or properties. Electricity and magnetic, these both characteristics are there. It's called electromagnetic. Yes, sir. Can you pronounce the word again, please? Electromagnetic. Is there any alternative pronunciation? Yes, I have got another one. Electromagnetic. Electromagnetic. Can you use it in a sentence? I'm doing my research on electromagnetic field. Okay, sir. The pronunciation should be ELECTROMAGNETIC. Magnetic, to me, you missed just one letter, honey. And I know you are from very good school, Vikarna School, and you are a very good student, my favorite one, and my daughter's name is also the same. I hope Nusaiba can tell the right one. Magnetic. You said NATIC lastly. Can you tell the spelling of the word again? Sir, ELECTROMAGNETIC. No, C is okay, but NETIC. It's not MA, magnetic. তুমি তো এটা জানতে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক। তারপর অনেক সুন্দর হয়েছে আম্মু, অনেক কোনো সমস্যা নেই। নিশ্চয় জন্য একটা হাততালি হবে, ভেরি গুড। হ্যাঁ। আচ্ছা, স্পেলিং আমি লিস্ট দিয়ে দেবো আম্মু, বুঝছো? এটা সব শিখে ফেলতে হবে। ওকে, এইবার হাত তুলতে হবে। আমি যে ওয়ার্ডটা বলবো এটা হাত তুলতে হবে। আমি চুজ করব। আমি বলবো বলা যাবে না। আমি চুজ করব। ওকে। Your next word is enthusiastic. You have to raise your hand. Who can spell the word? Enthusiastic. Enthusiastic. Yes. Who would like to spell the word? Ruzat Suba. Ruzat Suba, please unmute your device and spell the word. You ask me the questions, please. Okay. Can you tell me the word type? Enthusiastic is an adjective. Can you give me the meaning? Enthusiastic is related to feeling or showing a lot of excitement and interest about somebody or something.
Can you pronounce the word again? Enthusiastic. Is there any alternative pronunciation? I've got one. Enthusiastic. Enthusiastic. Okay, can you use it in a sentence? Yeah, of course I can. Rosa Suba is enthusiastic about TESOL classes. Enthusiastic. ENTHU. Enthusiastic. Enthusiastic. You missed one letter. You missed one letter. Now, yeah, তোমার সবই হয়েছিল. Now, who can spell this word correctly? Enthusiastic. Who can spell this word correctly? Okay. Right. Sir, I can. Who? Sir, I can. Okay. Let me choose. Yeah, Afia. Afia, can you raise your hand? Sir, which spelling? Enthusiastic. Enthusiastic. Huh, Afia, over to you. Yes, sir. The spelling will be ENTHUSIASTIC. Yes, right. Very good. Very good, Afia. That's really right. That is the right spelling. Very nice. Thank you, sir. এগুলো আমি ইউনিভার্সিটিতে বসেও পারতাম না, হ্যাঁ, এত গাদা স্টুডেন্ট ছিলাম, যদিও ফার্স্ট হয়েছে ইউনিভার্সিটিতে। এইবার একটা কঠিন ওয়ার্ডে আমরা Can you say the spelling again? নো, উই ক্যানট। একবারে শুনতে হবে, ব্রেন আরো বেশি বেশি কাজ করতে হবে। The next word is antagonistic. 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 Okay, so you have to ask me the questions as well. Right. Okay, so at first we'll go to Miss who? Antagonistic. It's a very tough word. Okay, Anzum. Anzum, you unmute your device, please. Antagonistic. You ask me the questions. Tell me the type of the word. Type of the word ছিল না, যে কোশ্চেনটা ছিল সেটাই। Tell me that word type. Yes is an adjective. Can you give me the meaning? Yeah, this word is showing or feeling opposition. Opposition, I mean বৈপরীত্য দেখায়, opposition. Yeah. Can you pronounce the word again? Yeah, you can listen to this. Antagonistic. Or Antagonistic. Antagonistic. Is there any alternative pronunciation? Is there any alternative pronunciation? Is there any alternative pronunciation? Alternative. Is there any alternative pronunciation? so Antagonistic. Antagonistic. তোমার মাইক্রোফোনের প্রবলেম আছে, আবার বলো তো, আবার বলো। হ্যাঁ, সৌকি বলো। ইয়ানা বলো। হ্যাঁ, ইয়ানা বলো। Antagonistic. Antagonistic. সৌকি, একটা লেটার মিসিং হয়েছে, একটা লেটারে হয়েছে। হ্যাঁ, ইয়ানা বলো। ANTAGONISTIC. Who is it? ইয়ানা উপরে। হ্যাঁ, বলো, ইয়ানা আবার বলো।
Antagonistic. You're right. So clap for Yana. That's good. Yeah, she's right. She's right. Cool. Okay. Now the next স্যার one. আমি তো এই ওয়ার্ডটাই বলেছি, আমি তো এই স্পেলিংটাই বলেছি। তোমার মাইক্রোফোনের প্রবলেম আছে, যাদের মাইক্রোফোন ঠিক থাকতে হবে, একটা একটা লেটার মিসিং হয়ে যাচ্ছে। ওকে, এর পরের ওয়ার্ড আরেকটু টাফে টাফে যাব আমরা, দেখি আমরা কে পারে। হ্যাঁ, ইয়েস, এটা দেখো কে পারে। হা হা হা। Your word is asthmatic. 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 Who would like to spell the word? এটা একটা রোগের নাম actually. Who would like to spell this word? ডাক্তার বাবা মা আছে, Asthmatic. তারা পড়তে পারো। স্যার Asthmatic. which word? আমি no. So Bishop, you cannot ask this many questions. Just you raise your hands. You listen to the word properly and raise your hands if you want to. Nawar, I mean Nazratun Nawar, you can spell this word. তুমি তো অনেক ছোট, পারবে তো পারো। Asthmatic, can you spell this word, honey? No, sir. You can't? Okay, listen to the word. Okay, who else can? Asthmatic. Zain Muntaha. Zain Muntaha from Bangladesh Command School. দেখি তো পারি কিনা। অন্যরা চুপ করো। Excuse me. Zain. Tell me the word type, please. The word type is an adjective. It's an adjective. Sir, is there any alternative pronunciation? I have one. Asthmatic. Asthmatic. Can you please tell me its meaning? It's a disease related to lung. I've got breathing problems, Asthmatic. suffering from asthma or connected with asthma. Okay. ASTHMATIC. Yeah, you're right. You're right. Zain Munta is right. Put your hands together. Asthmatic. That's good. এবার আমি আরো কঠিন ওয়ার্ডে যাচ্ছি, দেখি কে। আব্বু নেট চলে গেছে। আব্বু নেট চলে গেছে। Sir, how many syllables are there? I told other students to keep quiet. দাও, তোমাদের মুখ বন্ধ করে দিও। I can. ওকে, তো এখন কথা বলো, একসাথে কথা বলবে না তো? হ্যাঁ, ওকে। মুস্তাহিদ, তুমি আনমিউট করো। হ্যাঁ, মুস্তাহিদ বলো, আনমিউট করো, unmuted device. Yes, sir. The word is hypnotic. Sir, may I have the pronunciation again, please? Listen. Hypnotic. 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 It's not. Yes, sir. Yeah. Hypnotic. HYPNOTIC. Yes, very, very right. Put your hands together for Mustaid. That's really good. Thank you. Very nice. Now, আমি যাচ্ছি আরো টাফ ওয়ার্ডে, দেখো কে পারে। হ্যাঁ, যদি একটু বুদ্ধিশুদ্ধি থাকে
তাহলে তোমরা পারবে, একটু গেস করে হলেও পারবে। চেষ্টা, এটা তোমরা প্রস্তুতি নাও নাই, এটা আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরও জিজ্ঞেস করলাম, সব দেখে যে পারছে না, কিন্তু তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা পারছো, মাশাআল্লাহ। আই এম সো হ্যাপি। Your word is this. Interscholastic, interscholastic, interscholastic. 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 So it came from scholastic, and from there interscholastic. Who can spell this word? Interscholastic. ওকে, মুস্তাহিদ আবার হাত তুলেছে। কই আমার বিজ্ঞানসের স্টুডেন্টরা কোথায় দেখি? And who else can? জাহরা। জাহরা পারবে? তুমি তো অনেক ছোট মানুষ আম্মু। হ্যাঁ, তুমি হাত তুলেছো, বাবা, তোমার এই বয়সে তো আমার আব্বাও হাত তুলতে পারতো না। That's good. দেখি তোমাকে খুঁজে পাই, কই গেল তুমি? রূপকথা চুপকথা তোমরা পারছো না এটা? Interscholastic. Interscholastic. Who can spell this word? Okay, জাহরা, ঠিক আছে, আনমিউট করো। দেখতে পারো কিনা? Can you tell me the word type? মাইক্রোফোন আরো মুখের কাছে নাও। Can you tell me the word type? Yes, the word type, this word is an adjective. Can you give me this meaning? Well, this word is involving or held between different schools. Can you pronunciation it again? Can you pronounce the word again, please? So, yeah, আমি দুটো উচ্চারণ শোনাচ্ছি তোমাকে। Interscholastic, interscholastic. Can you use it? Can you use it in the sentence? Yeah, it is an interscholastic athletic program. Can you spell the word now? Interscholastic. প্রায় হয়েছিল, একটু বলে হয়েছে আম্মু, কোনো প্রবলেম নেই। এবার এই ওয়ার্ডটা আবার কে ট্রাই করে দেখাবে যে এই ওয়ার্ডটা পারছো? হু ক্যান ট্রাই দিস ওয়ার্ড? ইন্টারস্কলাস্টিক। এখানে সহজ, ইন্টার স্কলাস্টিক স্কুল আছে, ইন্টারস্কলাস্টিক। ওকে, নাজিয়া, নাজিয়া হাত তুলেছে, দেখি তো নাজিয়া, আনমিউট করো এবং নাজিয়া বলার চেষ্টা করো। ইন্টারস্কলাস্টিক। Yes, ওকে sir. নাজিয়া, The spelling is INTERSCHOLASTIC. she is very right. Put your hands together everyone. Very nice, very nice. তুমি কোন স্কুলে পড়ো বেবি? I'm in Munna International School and College কোথায়? in Manikganj. মানিকগঞ্জ, ভেরি গুড। তার মানে সব যে ঢাকা রেস্টুরেন্টে সবসময় পারবে মোটেই ব্যাপারটা তা নয়। ঢাকা, চিটাগাংয়ে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আমি দেখেছি। তোমরা ঢাকা রেস্টুরেন্টে সাবধান হয়ে যাও। তোমরা অনেক সময় মনে করো তোমরা সবচেয়ে ভালো, নো, নট এট অল। হ্যাঁ, ঢাকার বাইরে রেস্টুরেন্টে অনেক অনেক সুপার সুপার রেস্টুরেন্ট রয়েছে। ওকে, ভেরি ভেরি নাইস। তো এইবার আমাদের ওই বই থেকে আমি অনেকগুলো ওয়ার্ড তোমাদের দেখাচ্ছি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট দিন। তোমরা এই ওয়ার্ডগুলোর উপরে 1000 ওয়ার্ড আছে এখানে স্মার্ট স্পোকেন বইয়ে। এই ওয়ার্ডগুলো তোমরা আস্তে আস্তে শিখে ফেলতে হবে এবং আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওই যে আমরা যে ভিডিওটা দেখলাম ওরকম একটা কম্পিটিশন হবে। হ্যাঁ, এই কম্পিটিশনে দেখবো কে কে ভালো পারে। ওকে, তাহলে আমরা একটু একটু পড়ি, আসো। acoustic, acrobatic, aeronautic, aesthetic, agnostic, altruistic, antagonistic. এটা বানান করতে সুবিধা হবে কেন? সব এরকম টিক টিক দিয়ে সবগুলো একসাথে আছে। Antarctic, antiseptic, aquatic, arctic, aromatic, artistic, asthmatic, athletic, authentic, autocratic, automatic, bombastic, bureaucratic. ডানে যাই, এরকম করে সব dogmatic, domestic, dramatic, drastic, electric, ecstatic, egotistic, elastic, electromagnetic,
empathetic, energetic, enigmatic, enthusiastic, erotic, erratic, euphemistic, evangelistic, exotic, fantastic, frantic, futuristic, genetic, gymnastic, hectic, hedonistic, heuristic, holistic, hypnotic, idealistic, idiomatic, idiotic, impolitic, impressionistic, individualistic, inelastic, interscholastic, যেটা আমি তোমাদের ধরেছিলাম, রাইট? এরকম করে সবগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। কি পরে দিয়ে রাখ। ওকে, ওকে, সো আমরা এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। আমরা আজকে তোমাদের বইটা পাঠিয়ে দিব, ডিপ্লোমা ব্যাচের 3টা ব্যাচেই আমরা বইটা পাঠিয়ে দিব তোমাদের ইনশাআল্লাহ। এবং স্পেলিং এর উপর একটা কন্টেস্ট হবে আমাদের সব সময়, এভরিডে, মানে এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে। আজকে ফ্রাইডে, তাই না? কালকে কিন্তু একটা কন্টেস্ট করবো আবার আমরা স্পেলিং এর উপরে, ঠিক আছে? এখন আমরা একটু মেন্টাল ম্যাথ পড়বো, চলো, ঠিক আছে? এখন আমরা একটা কি পড়বো? মেন্টাল ম্যাথ, ইয়া। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টাইমস টেবল শিখবো আমরা, ঠিক আছে? টাইমস টেবল, টাইমস টেবল। সো আমরা জানি, তোমাদের একটা জিনিস বলে রাখি, আজকে রাত 7:30, সন্ধ্যা 7:30 আমরা একটা গার্ডিয়ানদের মিটিং দিচ্ছি, তোমরা জানো। যারা ফেসবুকে দেখছেন আপনারাও অ্যাটেন্ড করতে পারবেন। আমার নাম্বারটা একটু তোমরা সবাই লিখে রাখো। এখানে যে কাজটা করতে হবে, গার্ডিয়ানরা অ্যাটেন্ড করবে, কারণ আমরা টিসেল বাংলাদেশের একটা উদ্যোগ হচ্ছে বাংলাদেশ অনলাইন স্কুল, যেখানে ইভিনিং সেকশনে পড়তে পারবে তোমরা। ইভিনিং স্কুলটায় অন্য স্কুলে তোমরা ভর্তি হওয়া আছো, ওই স্কুলেই পড়বে, কিন্তু পাশাপাশি ইভিনিং স্কুল, এটা বাংলাদেশের প্রথম ইভিনিং স্কুল। এখানে পড়লে আমরা আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাদের স্কুলের পড়াগুলো ওখানে কমপ্লিট করে দেব। ইংলিশ ভার্সনের স্টুডেন্টদেরকে আমরা বেশি প্রেফার করছি। ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সবই হতে পারে, বাট ইংলিশ ভার্সন আমরা বেশি প্রেফার করছি, কারণ আমাদেরটা যেহেতু বাংলাদেশ অনলাইন স্কুল একটা ইংলিশ ভার্সন স্কুল। তো 7:30 গার্ডিয়ানরা ওখানে থাকবেন, সব গার্ডিয়ানরা। আমার নাম্বারটা লিখে রাখো, যারা যারা গ্রুপে নাই তোমরা, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা এখানে আমাকে একটু রাখো যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা থাকতে চাই। হ্যাঁ, ওকে। এইবার আজকে রাত 9:30 একটা আমাদের ফ্রি ক্লাস রয়েছে বড় স্টুডেন্টদের জন্য, সব বড় অনার্স, মাস্টার্স, ইন্টারমিডিয়েট পাস করা এই ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের একটা গ্যারান্টিড স্পোকেন ব্যাচ আছে। 19 তারিখে ওরিয়েন্টেশন, সেটা করতে হবে। আর তোমরা যারা টিসল কিড হিসেবে অনেক ভালো পারফর্মার, তোমরা ওই স্মার্ট অ্যাডভান্স ইংলিশটা আমার সাথে করতে পারবো 19 তারিখ থেকে। সো এই তথ্যগুলো একটু মাথায় রাখো। এইবার আমরা যাচ্ছি টাইমস টেবিল শিখতে। সবাই খাতা কলম নাও। ইংলিশের পার্ট শেষ, আমরা আজকে শিখলাম ইন্টারন্যাশনাল ওয়েতে কিভাবে স্পেলিং করতে হয়। এখন আমরা শিখবো মেন্টাল ম্যাথমেটিক্স। মেন্টাল ম্যাথে আমরা শিখবো টাইমস টেবল। টাইমস টেবল বাংলাদেশে শেখে 20 পর্যন্ত, আমরা শিখবো 99 পর্যন্ত, রাইট? একটা রুল দিয়েই করে ফেলবো আমরা। সবাই একটু লিখে রাখো। ছোট ছোট বাচ্চা, ও আরেকটা ব্যাপার, প্লে নার্সারি কেজির বাচ্চারা যদি এখানে কেউ নাই যদিও, তারপরে এদের একটা আলাদা ব্যাচ তৈরি হচ্ছে আমাদের। প্লে নার্সারি কেজির একদম প্রি স্কুলার যারা 1 এর আগে যারা পড়ছো, তাদের নিয়ে ছোট্ট একটা ব্যাচ তৈরি করবো আমরা 20-25 জন স্টুডেন্টের ইংলিশ ডিপ্লোমার উপরে, যেটা আমরা শুরু করব এই সপ্তাহের মধ্যেই। তো তোমরা এটা মাথায় রেখে দিও, যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, যাদেরকে আমরা এই বড়দের সাথে মেশাবো না, এটা মাথায়। ওকে, তাহলে আমরা ধরো প্রথমে পড়ি। আমরা ধরো আমরা 21 ঘরের নামটা পড়বো, ঠিক আছে? 21. 20 পর্যন্ত গরিবেও পারে, আমরা 21 ঘরের নামটা পড়ি। চলো, একুশ ঘরের নামটা পড়বো, ঠিক আছে? আমি একবার বলে দিচ্ছি কি। 21 ঘরের নামটা পড়তে গিয়ে এখন কিন্তু বলতে হবে তোমাদের, একটু কিন্তু মাথায় করতে হবে একটু পর। মাহিরা, তুমি কি বুঝতে পারছো এগুলো? আম্মু, তুমি তো অনেক ছোট। মাহিরা, হাই মাহিরা, তোমার পাশে আম্মু আছে? আম্মুকে একটু লিখতে বলো। No, sir. তুমি এই যে নামটাটা তোমার জন্য, My mom is sleeping. তোমার মম ইজ স্লিপিং, রাইট? তো তুমি একটু যতটুকু পারো লেখো। এটা তোমার জন্য না যদিও, তোমাদের জন্য
ছোটদের জন্য আমরা আলাদা একটা ব্যাচ তৈরি করছি যেখানে তোমরা অ্যাটেন্ড করবে 3টায়। আর এটা বড়রা যারা 3, 4, 5, 6 থেকে এরা যারা উপরে আছো 7, 8 এরা এরা এটা অ্যাটেন্ড করবে। ধরো আমরা 21-এর ঘরের নামটা পড়বো, ধরো 21 গুণ 5। তা আমরা সবসময় নিচে চিন্তা না করে উপরে চিন্তা করব, নিচে চিন্তা না করে উপরে চিন্তা করব, ঠিক আছে? উপরে চিন্তা করব। একটু মনোযোগ দাও, সুন্দর করে একটু মনোযোগ দাও। তাহলে এবার তোমরা এইটা এই মাঝখানটায় মনে করবে এখানে একটা গ্যাপ রয়েছে। এখন এই 5 আর 1 গুণ করো, 5 ones are 5. 5, মানে 5 অক্ষে 5। এই 5কে তুমি 3 বার উচ্চারণ করবে। 21 তো 21, 21, 21। দেখো আমার দিকে তাকাই যদি দেখো 21, 21, 21। আমি তো আমার নিজেরই খুঁজে 21, পাচ্ছি। কই 21, ইয়েস 21. হয়ে গেল ভাই, এই যে পাইছি, রাইট, ওকে। তো আমি 21 নিলাম, তো 21, 21 এবার 3 বার বলবো 21, 21, 21। তাহলে 1, 5 ones are 5, 5, 5, 5 ones are 5, 5, 5, 5, 5। 3 বার বলবো 5। সবাই বলো আমার সাথে, 5 ones are 5, মানে 5 অক্ষে 5। 5 ones are 5. হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ করা যাবে না, আমার সাথে জাস্ট বলো 5 ones are 5, 5 ones are 5, 5, 5। 5 ones are 5, 5 ones are 5. এবার 5 2s are 10, 5 2s are 10 না এই পাশে, এই যে 5 2s are 10, 10, 5 এতটুকু লিখবা, 10, 5, 10, 5 মানে 105। 105 আর তুমি বলবা না, তুমি বলবা 10, 5, ঠিক আছে? ও মাহিরা বলেছে, মাহিরা আমার বেবি, বেবি অনেক ছোট। তুমি মাহিরা কোন ক্লাসে জানি পড়ছো? Class 1. Class 1, so little, so little. No problem, honey, no problem, right? Okay. তো এইবার ওকে, সো পরে ক্লাস না, ওকে। এইবার আমরা ধরো আমরা করব 7। তাহলে উপরে কিন্তু মাঝখানে আমরা মনে করি মাঝখানে একটা গ্যাপ রয়েছে। 14, এবার আমার সাথে মুস্তাহিদ আসো তো, মুস্তাহিদ আনমিউট করো। Yes, sir. তো তুমি কি করবা? 7 ones are 7. 7. 7 ones are 7, 7, 7। এটারে 3 বার বলবা, এটারে 3 বার বলবা, 3 বার। 7 ones are 7, 7, 7। 7 ones are 7, 7, 7। 7 ones are 7, 7, 7। 7, 7. এবার 7 2s are 14, 14. 14। 7, 7 3 বার বলছিল তো, তাহলে বলবা 14, 7 মানে হচ্ছে 147। 147 বলতে যাবে না, বলবা 14, 7। 7. 14, 7। 7. 14, 7. ধরো আমি 32 এর নামটা পড়বো আমরা। 32 টাইমস ধরো 6, তাহলে 6 টু। এবার আমরা আরেকজন আসো আমার সাথে, এইবার আসবে হচ্ছে মাইশা রহমান। মাহা আসো। Yes. হ্যাঁ মাহা Yes, বলো। sir. হ্যাঁ 6 2s are কত? 6 2s are 12, 12, 12. আনমিউট করো, আনমিউট করো। 12, মাহা 12, খুব ভালো মেয়ে, অনেক ভিডিও করে রেগুলারলি। 12. 6 2s are 12। 12 এর একদম 2 বসাবা আর এই হাতে 1 বসাবা, এই হাতে 1। Yes. 2 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 বলো তো মা। 2, 2, 2. 2, 2, 2. 2, 2, 2. 2, 2, 2. এইবার 6 3s are কত? 6 3s are 18. 18 আর হাতে 1 ছিল, 19 2, 19 2, 19 2, তাই না? Yes, sir. 18 হাতের 1, 19 2, 19 2 মানে 192. 192। আমার সিস্টেমটা কি বুঝছো তোমরা? Yes, sir. ওকে, যদি বোঝো Yes, sir. তাহলে এইবার এইটা করবে, আমি যাকে বলবো। ধরো 80, ধরো 82 টাইমস 7। 14, মাঝখানে আমরা একটা 14, গ্যাপ দিলাম। ওকে,
এবার কে বলবে এটা আমার সাথে দেখি? হ্যাঁ, মাইশা রহমান বলো, বিজ্ঞান না শুনুন, মাইশা বলো। Yes, sir. And keep 574. 7 2 জার 7 to the 40. 7 2 জার কত? জোরে বলো আম্মু, জোরে বলো, মুখের কাছে নাও। 7 to the 14. 14 এর 4 4 4, হাত হাত রাখো, হাত দেখাও, এক রাখো হাত এরকম। তাহলে 7 2 জার 14, 4 4 4, এরপরে 7 8 জার 56. 56, 57 4, 57 56 আর ওই যে হাতে এক ছিল 57 4, মানে 574, 57 4। এর তোমরা কি বুঝছো? বিজয়া একটু দেখাও তো, বিজয়া আনমিউট করো। 93 টাইমস 8, তাহলে কি হবে? 8 20. বিজয়া আনমিউট করো, তুমি তো কোস্ট, আনমিউট করতে পারবে মেয়ে। Yeah, sir. হ্যাঁ, So at first we have to timetable with 3 and 8. Then it will be 3 8 জার 3s are for 24, and then we have 4, to তাহলে দাঁড়াও দাঁড়াও, 24 এর বলবো কি 4 4 4 আর ক্যারি করবো কত? 2. 2, তাহলে 4 4 4 2 দেখাবো। এরপরে 8 নং কত? 72. 72 74 4, 74 4, তাই না বিজয়া? Yeah. 74 4। এভাবে তোমরা এভাবে তোমরা 99 পর্যন্ত টাইমস টেবিল পারবে। আমি তোমাদের এখন আমাকে একটু বলো তো, কে কে বোঝো নাই এখনো? কেউ বোঝে না এমন আছো? সবাই বুঝছো? ভেরি গুড। এই বোকা ছেলে মেয়েরা, আমি বলেছি বোঝো নাই কে কো, বলছে স্যার আমি বুঝেছি, এটা কোনো কথা হলো? তার মানে যে বোঝে নাই সে বলবে শুধু। ওকে, তাহলে আমরা বুঝেছি, সবাই বুঝেছি, মাশাআল্লাহ। এইবার মাথায় করার চেষ্টা করো, খাতায় না, মাথায়। হ্যাঁ, প্রথমে একটু খাতায় করো, কোনো কথা বলা যাবে না। প্রথমে একটু খাতায় করো। 25 টাইমস 7, খাতায় করে এরকম দেখাও তো, 25 টাইমস 7 করে খাতাতে দেখো। আবার বলবো না, একবারে শুনতে হবে। 25 টাইমস 7। Sir, I did 175. Yeah, 175. করে দেখাও, খাতায়, ক্যামেরায় খাতা দেখাও। লুবাইনা আদ্রিতা খাতা দেখো তো। 155. লুবাইনা দেখো তো, আনমিউট ইউর ডিভাইস। Yes, sir. হ্যাঁ দেখাও, খাতা দেখাও কিভাবে করেছো, বড় করে। Sir, I wrote this too. sir, can I see my? Is it visible? I said yeah it is, but 25 times 5, I want. 25 times 5, লুবাইনা এটা করো, এটা কই? Oh, right now you get one other. Yeah, 25 times 5, এটা বোঝাতে হবে এখন, কে বোঝাবে? Sir, I wanna. Sir, I want it. হ্যাঁ, 25 times 5, সুবাইতা ইবনাথ। হ্যাঁ দেখো তো, আনমিউট করো সুবাইতা, আনমিউট করে দেখাও। হ্যাঁ, First, we the 5 7 0. 25 times 5, 555. Carry 3. 25 Then 7 2 0. 14. 14. 7 2 জার কেন? আই মে আমরা বলছি 25 টাইম 5, 7 2 জার কই পেছো তুমি? So maybe you told 25 times 7. 7 বলেছিলাম? Yes, sir. ও, তাহলে 7 বলে ঠিক আছে। Yes. আচ্ছা 7 বলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা আর কে বোঝাতে পারবে? আর কে বোঝাতে পারবে? 25 times 7। ওকে, দেখি তো। তাসমিয়া খালেদ, তাসমিয়া খালেদ বোঝাও তো, আনমিউট করো মো। অন্যরা চুপ করো প্লিজ। হ্যাঁ, তাসমিয়া বোঝাও। 25 times 5, sorry 7. First, we have to multiply 7 with 5. It is 35. We will write 5 and there is 3 in our hand. Then 7 into 2 is 14. 7 into 2 is 14 and 2
and 3 is 17, so 17 5. 17 5 175 ঠিক আছে। এইবার আর খাতায় মাথায় কিছু করতে দেব না, এবার শুধু মাথায় বলতে হবে। এই যে সাকিব আল হাসান, তোমার চোখে কি হয়েছে? একটু ঘোরা টোরা ঢুকে যাবে তো, দুষ্টম করা যাবে না। ওকে, এইবার মাথায় কে করতে পারবে দেখি তো একটু। আমি যদি বলি 81 times 5, এটা মাথায় করে দেখাতে হবে। Who is it? The sum. I can. What the sum was? আমি বলবো। ওকে, আমি বলবো। Who would like to do it? একটা হাত তুলে দেখাও দেখি কে কে পারবে। ওকে, let me see. ওকে, নাজিয়া বলো। নাজিয়া, দেখি তো নাজিয়া পারে কিনা। Sir, first we multiply 1 by 5. 5 ones are 5, 5, 5. Then we multiply 8 by 5. 5 8s are 40. So 40 and 5. ওকে, আমি তো তুমি যেটা করেছো ওটা ঠিক আছে। আরেকজন দেখতে চাই, আরেকজন কে করবে? আফনান সাহেব, তুমি তো 1 এ পড়ো, তুমি পারবে নাকি? আচ্ছা দেখি পারো কিনা। ঠিক আছে, আনমিউট করো। তুমি করো 22 times 7। 22 and 7. হ্যাঁ, 7 to the 7 to the 7 to the 14. Then হ্যাঁ, 7 to 14. Answer is 141. না ওই যে ক্যারি আছে 1, তোর তো প্রায় হয়েছে। ক্যারি আছে 1, তাহলে কত হবে? পরেরটা আবার 7 to the 14 1, তাহলে 154 না? 15. ইয়ে, তারপরে 154। তুমি ভালো ট্রাই করেছো, থ্যাংক ইউ বেবি। ওকে, এটা আমি ওই যে আর্মিদের স্কুলে একটা বাচ্চাকে পেয়েছিলাম, ও এত দ্রুত বলতে পেরেছে, ভিডিওটা আছে আমি তোমাদের দেখাবো। জাস্ট অ্যামেজিং। হ্যাঁ, ও প্রথমে ম্যাথ ভয় পেয়েছিল, স্যার আমি পারবো না, পরে ওই ফার্স্ট হয়েছে। মানে আমার চেয়েও সে দ্রুত পেরেছে, ক্যালকুলেটর ফেল ওর সামনে। এটা তোমরা বাসায় খুব দ্রুত করবা। আরেকজনকে বলবে বুদ্ধি শুদ্ধি। I want to say. হু I want to say this. I want to say. ওকে, আফিয়া বলো আগে। অন্যরা চুপ করো, আফিয়া বলো 52 times 7। Okay. So first we will multiply 7 and 2. It's 14. So we will write 4 and carry 1 in hand. So then we will multiply 7 and 5. So 35. And we will add 1 that we are carrying in hand. So it's 36, and the answer is 36 4. একদম হাততালি দেওয়ার জন্য। ভেরি গুড, নাইস, এক্সেলেন্ট। Thank you, sir. এক্সেলেন্ট। এরপরে আর ব্যাখ্যা করা যাবে না, এরপরে সরাসরি রেজাল্ট বলতে হবে। থ্যাংক ইউ মাই বেবি, থ্যাংক ইউ, সুন্দর করেছো মা, সুন্দর, গুড। এরপরে আরেকটা বলবে, কে বলবে? I want to tell this. ও কিন্তু চিটাগাং থেকে, ঢাকা থেকে নয়। চিটাগাং এর বাচ্চারা সব সময় ভালো করে রেজাল্ট, সব সময়। I want to tell this. Sir, I want to tell this. একটা ছেলেকে চাচ্ছি আমি, একটা ছেলেকে। I want to tell this. Sir, I want to tell this. ওকে, মাসুম দেখি তো, মাসুম। হ্যাঁ, মাসুম বলো 71 times 8। 1 times 8. 560. 56 1. 56 8. মাসুম, তুমি 14 বছর নিচ্ছ, তোমারটা হচ্ছে না, আমরা নিচ্ছি না। হ্যাঁ, ছেলেরা হচ্ছে বেশিরভাগ দুষ্টামি করে, এবং এই ছেলেগুলার বাবা মাকে অনেক স্ট্রিক্ট হতে হবে। হ্যাঁ, প্রয়োজনে শাসন করতে হবে। মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। সবিশকিটা ঠিক আছে, সবিশকি দেখি তো পারি কিনা। স্যার আমি বলেছি। ও, তুমি বলেছো, জাহরা, গুড। ওকে, গুড। তাহলে তোমরা টাইমস টেবিলও বুঝে গেছো যে 99 পর্যন্ত আমরা নামতা শিখবো। কিসের 20 পর্যন্ত নামতা শিখবো? গরিবের মতো।
হ্যাঁ, টেসলের বাচ্চারা ম্যাথ ম্যাথ এমন হবে ক্যালকুলেটর নিয়ে মানুষ ফেল করে ফেলবে। তুমি কিভাবে করো এগুলো, কিভাবে করো? কালকে তোমাদের একটা খেলা শিখিয়ে দেবো আমি, হ্যাঁ, যেটা দিয়ে ট্রিট আদায় করতে পারবা। ট্রিট, হাজার হাজার টাকার গিফট পাবা এটা দিয়ে। কালকে মনে করাই দিও ক্লাসে, হ্যাঁ, হাজার হাজার টাকার গিফট পাবা এটা দিয়ে। তুমি ক্যালকুলেটর দিয়ে ওই লোককে বলবা ক্যালকুলেটর দিয়ে করতে, আর তুমি করবা হচ্ছে মাথায়। তুমি সবসময় জিতে যাবা। হ্যাঁ, সে যেই হোক না কেন, আইনস্টাইন আসলে ও ঠকে যাবে। হ্যাঁ, বাংলাদেশে কেউ তোমার হারাইতে পারবে না, এত সুন্দর একটা টেকনিক আছে। তোমার মামাকে ধরবা, মামা এই ক্যালকুলেটর নাও, তুমি এই অঙ্কটা ক্যালকুলেটর করবা, আমি মাথায় করব, খাতায়ও করবো না, আমার কলম টলম লাগবে না। তুমি যদি আমার সাথে পারো তাহলে তোমাকে আমি 2000 টাকা দিব, আর তুমি যদি ঠকো তাহলে তুমি আমাকে 2000 টাকা দিবা। তো বলবে ঠিক আছে, ক্যালকুলেটর দিতে পারবি, সবাই মানুষ বলবে। এবার দেখা যাবে তুমি জিতে গেছো, তাহলে এনার কাছে 2000 টাকা পাওয়া গেল। একজনের কাছ থেকে গিফট নিবা, একটা প্যান্ট, শার্ট, হ্যাঁ, একটা ফোন অথবা ল্যাপটপ। যদি আত্মীয় স্বজন বড় লোক থাকে তারা বেশি বেশি দামের গিফট ধরবা, যে আমার পারফরমেন্সের উপর আমাকে পুরস্কার দাও, আসো। হ্যাঁ, সো এটা কালকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তোমাদের। হ্যাঁ, ওকে ওকে। এখন তোমাদের একটা কাজ শোনো, সবাই আগামীকাল ক্লাসে আমি এন্ট্রি দিব না যদি এটা কারো না হয়, একদম সিম্পল এন্ট্রি দিব না। আজকে এই টাইমস টেবিল যে আমরা তৈরি করলাম, তো সেখানে তোমরা একটা প্রেজেন্টেশন বানাবে, 99 পর্যন্ত কিভাবে টাইমস টেবিল করলাম আমরা, এবং স্পেলিং যে 5টা কোয়েশ্চেন করতে হয় এইটা নিয়ে এই 2টা ভিডিও তৈরি করবে। আজকে একটা, কালকে একটা, অথবা আজকে রাতে বানালে একটা, কালকে বানালে একটা, অথবা কালকে দুইটাই কালকে বানালে। 3 মিনিটের একটা ভিডিও হবে, সবার এই 2টা ভিডিও হতে হবে। এবং আমি কালকে দেখবো সবার ভিডিও হয়েছে। ভিডিও না হলে কিন্তু ক্লাস করতে দেব না। কারণ তুমি এখানে হলো ইনপুট নিলা, তুমি ক্লাসের মধ্যে ওই যে ভিডিও বানিয়ে আউটপুট দেখাবে, সারা ওয়ার্ল্ড এটা দেখবে তোমার। ঠিক আছে? ওকে, সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? Sir, I have a question. আমরা এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের ফেসবুকে জয়েন করার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আপনারা দেখেছেন আমাদের টিসলের কিডসরা কত স্মার্ট জিনিস শেখে, সারা ওয়ার্ল্ডে যে ইন্টারন্যাশনাল মানের যে জিনিসগুলো শিখছে, টিসলের বাচ্চারা তাই শিখছে। সো ইংলিশ বা মেন্টাল ম্যাথ শিখতে হলে টিসল ইজ দ্য প্ল্যাটফর্ম, দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য কান্ট্রি। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ বলো, কোশ্চেন কে একজন করো। Can I leave, please? Sir, Assalamualaikum. I need to complete my Asr's prayers. একজন কোশ্চেন করতে হবে। আজল কি কোশ্চেন? Can I leave? এটা কোনো কোশ্চেন হলো? তুমি তো লিভ করতেই পারো। You can leave. Sir, You can can leave. I leave? You Sir, can we leave. have all we have to make the presentation Thank you, sir. tomorrow or Okay. হ্যাঁ, সবাই প্রেজেন্টেশন বানাবা, ভুল হলে কোনো Bye, সমস্যা bye, নেই। sir. Sir, bye, bye, sir. I will complete the আর একটা ব্যাপার, তোমাদেরকে নিয়ে আমি লাইভে যাব। যারা লাইভে যেতে চাও আমার সাথে, হ্যাঁ, যারা লাইভে যেতে চাও তারা আমাকে এখনই এসএমএস করে রাখো। একটা টিম বানাচ্ছি আমি, যাদেরকে বস বানাবো ইনশাআল্লাহ, বস একদম জাস্ট বস। আমার সাথে 016336868 এখানে একটা এসএমএস লেখো যে আমি স্যার লাইভ প্রোগ্রামে আপনার সাথে প্রেজেন্টার হতে চাই। এখানে আমাকে এসএমএস লেখো। কিন্তু এখানে শোনো, অনেক এসএমএস এসেছে, আমরা বেছে নিব 10 জনকে মাত্র, যার ভিডিও ঠিক থাকবে, যে পড়াশোনা করবে, যে সব সুন্দর করবে, তাকে শুধু আমরা অ্যাক্সেস দেব। তো আমাকে এসএমএস লেখো কে একদম ইন্টারন্যাশনাল মানের প্রেজেন্টেশন। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে সবাই এসএমএস করো আমাকে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? Sir, I have a question. Sir, send you the message. হ্যাঁ ইয়ানা, তুমি এসএমএস লিখে দাও। হ্যাঁ, I have a question. Sir, I have a question. হ্যাঁ কি কোশ্চেন শুনি? Sir, আমরা বই পাবো কিভাবে? আমরা মেইল করব বই। Sir, কোথায় mail করতে তারা হবে? ভর্তি হয়নি তারা কিন্তু বই পাবে না। যারা ভর্তি হয়েছো তারা আমাদের এখানে করো, ইমেল করো, টিসল বাংলাদেশ ডিটেল দিয়ে TESOL-Bangladesh@gmail.com, এখানে মেইল করো, আমরা বই পাঠিয়ে দেবো। ঠিক আছে? আর তোমরা ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিও এই টিসল বাংলাদেশে কেন ক্লাস করবে তারা, এটা জানিয়ে দিও।
তো এটা শেখার জায়গা নেই তো আর এরকম কোথাও, তাই না? তোমরা কত সুন্দর শিখছো না, কত ভালো শিখছো। তো তাহলে কি শেষ করি আমরা? হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? আপনার ইমেল অ্যাড্রেস সবাই একটু বলেন। Yes, sir. আল্লাহ হাফেজ। Sir, I have a question. Sir, I have a question. আসসালামু আলাইকুম স্যার। কে দেখা হচ্ছে তিনটা, হ্যাঁ? Assalamualaikum, sir. Sir. Assalamualaikum, sir.